আসসালামু আলাইকুম। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে হাতে মেখে নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আসলে একটু বেশি করে দিব, কারণ হচ্ছে পেঁয়াজটা মাংসের মধ্যে যত বেশি লাগে ততই মজা হয়। তো এখানে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিব আমি শুকনা মশলাটা, সেটা হচ্ছে মরিচের ফাঁকি একটু ঝাল ঝাল করে রান্না করব। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি বেশি করে মরিচ। তারপরে দিয়ে দিয়েছি হলুদ। তারপরে এখানে দিয়ে দিব লবণ। তারপরে দিয়ে দিব আমি জিরার ফাঁকি, মানে শুকনা মশলা যা আছে সব দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম গরম মশলা। তারপর দিয়ে দিব আমি তেল। তেলটা এখানে আমি বেশি করে দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে দিয়ে এখানে আমি ভালো করে এটা মেখে নিব, কারণ হচ্ছে গরুর মাংসতে যত বেশি মাখানো হবে এটার টেস্ট ততই বেশি আসবে। তো এখানে আমি ভালো করে এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটা, যাতে মাংসের মধ্যে এটা ভালো করে মিক্স হয়। তো এখানে আমি ভালো করে এটাকে মাখতেছি যাতে সব জায়গা মশলাটা অ্যাড হয়। তো এখানে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর তোমরা তো দেখতে পাচ্ছ মশলাটা তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার হচ্ছে মাখতে মাখা হয়ে হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে আমি মেখে মেখে নিচ্ছি মাংসটা। এটা এখানে একটা বড় হাঁটি ছিল। তো এখানে দেখো আমার মাখানোটা কত ইয়াম্মি লাগছে দেখতে। তো আমার কাছে মনে হইতেছে কি, যে একটু মনে হয় মরিচের ফাঁকি কমে গেছে, তো ক্যামেরার ফাঁকে আমি আরেকটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো আমার মাখানোটা। তারপর এখানে আমি কোনো পানি দিব না, জাস্ট এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমি এটাকে নেড়ে চেড়ে নিব, যাতে মাংসটা নিচ দিয়ে না লেগে যায়। তো দেখো কত পানি উঠতেছে, বাট এখন আমি কোনো পানি ইউজ করব না। তো এই তো আমি এটাকে একটু পর পর ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে মাংসটা নিচ দিয়ে না লাগে। তো পানি উঠতেছে, আমি এখনো কোনো পানি অ্যাড করিনি। তো এখানে আমি নতুন আলু দিব। আমার হাজবেন্ড আজকে বলেছে সে নতুন আলু দিয়ে গরুর মাংস খাবে। তো এখানে আমি টক দই দেওয়া যায়, বাট আজকে টক দই বাসায় ছিল না, তাই আমি একটু লেবু দিয়ে দিয়েছি, যাতে এটা সৌদি আরবের মাংস তো তো একটু সিদ্ধ হতে সময় লাগে। দেন হচ্ছে এগুলো ফ্রিজে থাকে। তো এখন আমি লেবু দিয়ে দিয়েছি। লেবুটা দিয়ে আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপর এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। বাট সৌদি আরবে এত পরিমাণে ঠান্ডা, গাইস রান্না করতে ইচ্ছাই করে না। তো যাই হোক, রান্না তো করতেই হবে। তো আজকে গরুর মাংস, গরম গরম গরুর মাংস আর হবে পোলাও। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। বাট হয়েছে কি জানো, আমার রান্নার মাঝখান দিয়া গ্যাস চলে গেছে। তো বাসায় একটা কারেন্টের চুলা ছিল, সেই চুলার মধ্যে মাংসটা বসাইছি। বাট কারেন্টের চুলা এত দেরি হয়, আমার মাংসটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। তারপরও এখানে মাংস হইতে প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। তো এই তো আমি নতুন আলুগুলো কেটে রেখেছিলাম, তো সেটা ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আলুটা। সে বলছে বেশি করে আলু দিতে, কারণ সে আলু খুব পছন্দ করে। আমার ছেলেও আছে, সে আলু খুব পছন্দ করে বাপ বেটা। তো এখানে আমি ভালো করে আলু দিয়ে দিয়েছি অনেকগুলো। তো সে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে বেশি পানি দিব না, কারণ হচ্ছে কি আলুটা নতুন আলু যত এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি বেশি পানি দিব না, জাস্ট হালকা পানি দিয়ে দিয়েছি। তো আমি বারবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। গাইস বিশ্বাস করো, মানে আমি আলু দিলে দেখা যায় কি, এটা আমার একদমই ভালো লাগে না। আলু দিলে তরকারিটা একদম মানে আঠা আঠা হয়ে যায়। আর দেন দেখা যায় কি যে বেশি সিদ্ধ হয়ে যায় আলু। তাই একটু ভয় ভয় লাগে আলু দিলে। তো এখন আমার সে রসুন খেতে চাইছে, সে শীতের মধ্যে রসুন খায়। বাট আমার রসুন দিতে আমি একদমই ভুলে গেছিলাম। অলরেডি আমার মাংস এদিক দিয়ে হয়ে গেছে। তো রসুনটা ভাবলাম কি গরমের মধ্যে যদি দিয়ে রাখি তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তাই আমি হচ্ছে রসুনটা দিয়ে রেখেছি। তো দেখতেছি যে অলরেডি আমার তরকারি হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিয়েছি জিরার ফাঁকি।
লাস্টে দিয়ে একটু জিরা দিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো এই তো দেখো, আমি কিন্তু আলুটা দিয়ে ভালো করে লাড়তেও পারতেছি না, বাট হচ্ছে আলুটাকে কি হচ্ছে, আলুটা ভেঙে যাচ্ছে, তাই ভালো করে আলুটাকে লাড়তেও পারছি না। তো অলরেডি রসুনটা যতটুকু